নমস্কার বন্ধুরা, গিনিয়ান মাম্মা আর্টি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো এটা ছিল 1 জানুয়ারি ভিডিও। হ্যাঁ, অনেক দিন কিন্তু দেরি হয়ে গেল দিতে। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম বনগা 7 ভাই কালীতলাতে। তো এটা একটা অনেকটাই ফেমাস জায়গা, আমিও ফেসবুক এবং ইউটিউব থেকে দেখেই গেছিলাম। তো মনে করলাম যে প্রায় প্রতি বছরই আমি 1 জানুয়ারিটা ঠাকুরের দর্শন করে কাটাই। এখানে তোমাদেরকে আমি খুব একটা ভালো করে দেখাতে পারছি না, কারণ যখন গেছিলাম 10টার মধ্যে পৌঁছে গেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা গেছিলাম আমি, মা, আমাদের 3 ছেলে মেয়ে এবং দাদা, বৌদি, সাগর। খুব আনন্দ করে কাটিয়েছি সেই দিনটা ঠাকুর দর্শন করে। তোমাদেরকে ভালো করে দর্শন একদম শেষে করব। যখন আমরা ফিরছিলাম তখন মন্দির ফাঁকা হয়ে গেছিলো, আর ভালো করে একটা ক্লিপ নিতে পেরেছিলাম। তো খুবই ভালো লাগলো। আর এখানে তোমরা যাবে কিভাবে বলে দিচ্ছি। শিয়ালদা থেকে বনগাগামী ট্রেনে তোমরা উঠে বনগায় নেমে ওখান থেকে 10 টাকা 15 টাকা মতন ভ্যান আছে, অটো আছে, ওতে উঠলেই তোমরা 7 ভাই কালীতলাতে চলে যেতে পারো। আর এইখানে ছেলে মেয়েদের একটু চেষ্টা করছিল, ছেলেমেয়েরা সোনাঝুরি দুজনে চেষ্টা করছিল খুবভাবে দেখার। আর ওখানকার মানুষজন সত্যি এত ভালো। তো বলছিল কি, ওই যে মেয়েটা ডিফেন্সের এই মেয়েটি বলছিল কি তোমরা দেখবে, তো চলো ভেতরে চলে আসো, তোমাদেরকে আলাদাভাবে দেখিয়ে দিই। ওই যে ওরা বাঁশ পেরিয়ে ভালোভাবে ঢুকে ঠাকুর দর্শন করে এসছে, যেটা আমাদের দ্বারা সম্ভব হয়নি। আমরা ওই বাইরে থেকেই দেখেছি। আর আমাদের যেহেতু কাল অসৌ, সেই জন্য আমরা পুজো দিতে পারিনি, আমরা এমনি দর্শন করেছিলাম। যেটা বলে ভোগ দর্শন এবং মায়ের দর্শনে যে দুর্ভোগ কাটে, সেটাই বলতে গেলে আমরা দুর্ভোগ কাটাতেই গেছিলাম। তো এখানে বাইরে প্রচুর ডালা ছিল বিভিন্ন রকমের, 21 টাকার থেকে শুরু করে অনেক টাকা পর্যন্ত, সেটা আর জানা হয়নি। তারপরে আমরা একটু মন্দিরের আশপাশ ঘুরলাম। মন্দিরের আশেপাশে ছিল সুন্দর মেলা, সেই মেলাতেও ঘুরতে বেশ ভালো লাগছিল, কারণ মেলাটাও খুব সুন্দর ছিল। আর ওখানে মেলার যা জিনিসপত্রের দাম দেখলাম খুবই কম। তো তোমরাও চাইলে এই শীতের মধ্যে ঘুরে আসতে পারো। আর ওই জায়গাটা খুবই শীতলতম জায়গা ছিল। তো আমরা আস্তে আস্তে মেলা ঘুরছিলাম। মেলার থেকে একটু ছেলেপেলেদের জন্য একটু জিনিস কিনে দিয়েছি। একটা জায়গায় গেছি, ছেলেপেলেরা তো বায়না করবেই, তাদের যে কিছু জিনিস কিনে দেবো না তা তো হয় না, তাদের জন্য একটু জিনিস কিনলাম। আমিও কিন্তু কিনেছি, ওই যে পায়ের তোড়াগুলো দেখছো, আমিও কিন্তু ওই পায়ের তোড়া কিনেছি, খুব সুন্দর কিন্তু পায়ের তোড়া। তারপরে আমরা ওখানে একটুখানি ঘুরলাম। আমাদের গেদু সোনাকে একটুখানি খাওয়ানো হলো, কারণ ও তো খুবই ছোট, ওকে তো খাওয়াতে হবে। তো আমরা ওদেরকে একটু রেস্ট পাই। ঠিক মন্দিরের পেছনে এরকম একটা স্কুল আছে, ও স্কুলের সামনে মাঠ আছে, সেখানে একটু রেস্ট নিলাম। সবাই ওখানে রেস্ট নিচ্ছে। আর ওখানেই পাশে নদী, ইছামতি নদী, সেই ইছামতি নদীতে আমরা নৌকায় চেপে চলে গেলাম পাশে শ্মশান কালীতলায়। ওটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা ছিল, তোমরা কিন্তু এটাও যেতে মিস করো না। নৌকায় নেয় মাত্র 10 টাকা। তো তোমাদেরকে মোটামুটি আমি সব ডিটেলসই দিয়ে দিলাম। একদম কম খরচে দুটো খুব সুন্দর মন্দির তোমরা দর্শন করতে পারবে। চলো আমার সাথে শ্মশান কালীতলাটাও একটু ঘুরে আসবে। নৌকায় যাচ্ছি গাইস। এই যে এটা হচ্ছে শ্মশান কালীতলা। এখানেও একটা ছোটোখাটো দেখে মেলা বসেছে। আর আশেপাশেও খুব একটা যে এখানে ভিড় ছিল তা নয়। এখানে মায়ের দর্শনটাও খুব সুন্দর করে করেছি। আর আমরা জাস্ট পৌঁছেছি, মায়ের দর্শন করেছি। এটার নাম হচ্ছে মদন বাজার শ্মশান কালীতলা। তো গেছি, গিয়ে আমরা ঠাকুর দর্শন করেই ঠাকুরের দরজা বন্ধ হয়ে গেছিলো। আর এই 7 ভাই কালীতলার ঘটনাটা কি তোমরা কেউ জানো? এইটা হচ্ছে তোমার 7 ভাই ডাকাত ছিলেন, তারা বাংলাদেশে ডাকাতি করতে গেছিলেন। তো সব কিছু এই মায়ের ডাকাতি করে নিয়ে ফিরছিলেন, তখন নিয়ে আসার সময় তখন মা স্বয়ং এসে বলছে যে তোরা সব কিছু নিয়ে যাচ্ছিস, আমাকে নিবি না, আমাকেও নিয়ে চল। তখন সেই বাংলাদেশ থেকে
এই মাকে ওই ডাকাত 7 ভাই ডাকাত তাই নিয়ে এসেছিলেন, তাই নাম হয়েছে 7 ভাই কালেতলা। এইটুকুই আমি জানি না এটা কতটা সত্যি এবং মিথ্যে। তো যারা সত্যিটা জেনে থাকবেন এর থেকেও বেশি, তাহলে তারা কমেন্ট করবেন অবশ্যই। আর যদি আমার কোনো ভুল থাকলে সেটাও অবশ্যই আমাকে জানাবেন। তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। এবার আমরা নৌকা দিয়ে পার হইনি, আমরা এই ব্রিজটা দিয়ে পার হয়ে আমরা একটু খেলাম, খাওয়া দাওয়া করলাম। এই ব্রিজটা দিয়ে যখন পার হচ্ছিলাম না তখন খুব ভয় লাগছিল, অ্যাকচুয়ালি ওপর থেকে নিচে জল থাকলে আমার একটু ভয় লাগে। তো যাই হোক, পার হয়ে তা আমাদের সেদিন আমরা আর দুপুরবেলা ভাত টাত কিচ্ছু খাইনি, পেটাই পরোটা পেয়েছিলাম, আমরা সবাই মিলে পেটাই পরোটা খেলাম, খেয়ে বাড়ি ফিরলাম। তো চলো তোমাদের খুব ভালোভাবে একবার মায়ের দর্শন করাই। ভেতরে